अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। Beautiful! Once more, once more, once more. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে অনেকদিন পর আবার একটা বার্থডে স্পেশাল স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো স্ট্যাটাস ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে, তো যাতে নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর বিটমার্ক, প্রিসেট, বিটমার্ক, এক্সএমএল সব কিছু পেয়ে যাবে। তো তোমাদের যেটা ভালোভাবে ইম্পোর্ট হয় ইম্পোর্ট করে নেবে, এক্সএমএল যদি ভালোভাবে ইম্পোর্ট হয় ইম্পোর্ট করে নেবে, প্রিসেট যদি ভালোভাবে ইম্পোর্ট হয় ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আর এখানে এক্সএমএল ইম্পোর্ট করলে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এমপি3 সংটাকে আলাদা করে ডাউনলোড করতে হবে। এমপি3 সংটা তোমরা পাবে অল মেটেরিয়াল লিঙ্কে। তো ওখান থেকে ডাউনলোড করে এখানে আগে অ্যাড করে নেবে। শুরুতে লোগোটা মিসিং বললে লোগোটা তোমরা নিজেদের লোগো বা নিজেদের ছবি যে কোনো একটা অ্যাড করে নেবে, ঠিক আছে। তারপর এখানে কি করতে হবে, তোমাদের লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে। তারপর দেখবে এখান থেকে বিটমার্ক লাগানো আছে এরকম ছোটো ছোটো। তো এই বিটমার্কগুলো তোমাদের কি করতে হবে, 3-4টে এখানে ছবি অ্যাড করে দিতে হবে। তো সবার প্রথম তোমাদের কি করতে হবে, ফার্স্ট বিটমার্কে চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডার থেকে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে দেবে। তারপরে এই অ্যাড বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কে টাইমলাইনটা চলে যাবে। তারপর প্লাস আইকন মিডিয়া, যার ছবি দিয়ে তোমরা স্ট্যাটাস ভিডিও বানাতে চাইছো সিম্পলি তার ছবি এখানে সিলেক্ট করবে। উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, ঠিক আছে। তারপর এই অ্যারো বাটনটা আবার ক্লিক করবে, নেক্সট বিটমার্কে যদি না যায় আরেকবার ক্লিক করবে, তাহলে দেখবে নেক্সট বিটমার্কে চলে যাবে। তারপর এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ছবি অ্যাড হয়ে গেল। তো এইভাবে বাকি যে বিটমার্কগুলো আছে সেই বিটমার্কগুলোতেও ফটো অ্যাড করতে হবে। প্লাস আইকন মিডিয়া, ছবি সিলেক্ট করবে, উপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, এই অ্যারো বাটনটা ক্লিক, না গেলে আরেকবার ক্লিক করে এই বাটনটা ক্লিক। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে তোমাদের এখানে কি করতে হবে, ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো আমি ফটোগুলোকে এখানে আগে অ্যাড করে নিলাম। তো অ্যাড হয়ে যাওয়ার পর কি করবে, তোমরা এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে এখানে তোমাদের কি করতে হবে, ওপেন করতে হবে। সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করার পর তো তোমরা এখানে পেয়ে যাবে দুটো রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। আর নিচে একটা ছবি আছে, ঠিক আছে, ছবিটা এফেক্ট লাগানো আছে। তো সবার প্রথম তোমরা কি করবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে এখান থেকে কপি করে নেবে, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর ছবিগুলোকে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ঠিক আছে। প্রথম ছবিটা পেস্ট হয়ে গেল, তারপরের ছবিতে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো এইভাবে যে চারটে এখানে ছবি থাকবে সেই চারটে ছবিতে তোমাদের এখানে এই এফেক্টটাকে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে যাবে। এইখানে যে বার্থডে যে পিএনজিটা আছে, ঠিক আছে, হ্যাপি বার্থডে লেখা, তো এক্সএমএল ইম্পোর্ট করলে এই পিএনজিটা এখানে মিসিং বলবে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, পিএনজিটাকে অল মেটেরিয়াল লিঙ্ক থেকে ডাউনলোড করে এখানে রিপ্লেস করে নিতে পারবে। তো কিভাবে রিপ্লেস করবে, মিসিং বললে রিপ্লেস করবে, ঠিক আছে। আর পিক্সেল যারা ইম্পোর্ট করবে তাদের কোনো রিপ্লেস করতে হবে না, তারা শুধু কপি করে পেস্ট করবে। আর যারা এক্সএমএল ইম্পোর্ট করবে তাদের ক্ষেত্রে এটা করতে হবে। তো এই পিএনজিটাকে সিলেক্ট করবে, এই কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, তারপরে স্টার মার্কে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফাইলে যে ডাউনলোড করে রেখেছো পিএনজিটাকে, ওই পিএনজিটাকে এখানে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, পিএনজিটা এখানে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি করবে, এই তিনটেকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে, ঠিক আছে, উপর থেকে তিনটেকে। নিচেরটা ছেড়ে দেবে, নিচেরটা ছবিতে এফেক্ট লাগানো আছে, এটাও কিছু করতে হবে না, এটা এফেক্টটা পেস্ট করা হয়ে গেছে। তারপর কি করবে, এই লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি থ্রি লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট থ্রি লেয়ার, ঠিক আছে। তো দেখবে এখানে তিনটে লেয়ার পেস্ট হয়ে গেল। তারপর কি করবে, একদম ভিডিও শেষে চলে যাবে। তো ভিডিও শেষে চলে যাওয়ার পর তো তারপর আবার তিনটে লেয়ারকে এরকম হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে, বাঁ দিয়ে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে দেখবে ডিউরেশনগুলো শেষ পর্যন্ত চলে আসছে। তো এরপর তোমাদের এখানে কি করতে হবে, তো সামনের দিকে আসবে, তোমরা চলে আসবে এই বিটমার্কে 8.5 সেকেন্ড যেখান থেকে ছবি লাগিয়েছিলে। তো তো এবার কি করবে, যে টেক্সট পিএনজিটা ছিল সেটাকে সিলেক্ট করবে,
এই বাটনটা ক্লিক করে দেবে, ঠিক আছে? বাঁদিকের অংশটা কেটে দেবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে। এখানে কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।